আসসালামু আলাইকুম। প্রিয় ভবিষ্যৎ ক্যাডার অফিসার বৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি। আ আপনারা সবাই জানেন আ বিসিএস লিখিত পরীক্ষায় গাণিতিক যুক্তি অংশে ৫০ নম্বর আছে এবং মানসিক দক্ষতায় ৫০ নম্বর আছে। তো গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা এই দুটি মিলে যে ১০০ নম্বর, এই ১০০ নম্বর কিন্তু আপনার ক্যাডার প্রাপ্তির জন্য বলতে পারেন যে একটা মানে ঢাল। যে এখানে যদি আপনার নাম্বারটা ফল করে তাহলে কিন্তু আপনি ভীষণ পিছনে পড়ে যাবেন। বাকিগুলোতে যেমন ধরুন আপনি বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী সেখানে কেউ আপনার চেয়ে অনেক বেশি ভালো করেও কিন্তু অনেক বেশি নাম্বার বেশি পাবেন না। কিন্তু এখানে দেখা যায় যে কেউ একজন আপনারা ৫০-৬০ পাবেন, কেউ কিন্তু এখানে ১০০ তে ১০০ র কাছাকাছি হয়তো মানসিক দক্ষতা ২-১ টা প্রশ্ন ভুল হতে পারে। এরকম পেয়ে যাবে। তো এই অংশ দুটি গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতাকে আপনারা একটু সময় বেশি দেবেন। মানসিক দক্ষতার ক্ষেত্রে আপনারা একটু অ্যাডভান্টেজ পাবেন। সেটা হচ্ছে মানসিক দক্ষতাটা রিলেটিভলি সহজ। আর এটা তো এমসিকিউ টাইপ প্রশ্ন হবে লিখিততেও। আর খুব কম পরিশ্রম করে মানে মেন্টাল পরিশ্রমটা কম করে কিন্তু আপনারা এখানে ভালো করতে পারেন। মেন্টাল পরিশ্রম কম হলেও এখানে কিন্তু সময় কম দেয়া যাবে না। কারণ হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি তো ৪ টা লিখিত দিয়েছি। তার মধ্যে ৩৮ তম আমার যেটা ১ম লিখিত ছিল সেখানে কিন্তু আমি এই মানসিক দক্ষতায় ৪৭ পেয়েছিলাম। মানে আমার ২ টা ভুল হয়েছিল। আর কিন্তু ৪০ তমতে গিয়ে আমি আসলে ৩৮ এর আগ পর্যন্ত মানসিক মানে আমি যেহেতু গণিতে দুর্বল ছাত্রী, আমি প্রচুর ম্যাথ এবং মানসিক দক্ষতা প্র্যাকটিস করেছি। তো এটা করতে, করতে একটা সময় আমার মানে যখন আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি আসলে এগুলো আমার একটা ভালো একটা নলেজ হয়ে গেছে, এগুলো না করলেও আমার হবে। ঠিক এই কাজটা করার কারণে আমি ৪০ তমতে গিয়ে কিন্তু ধরা খেয়েছিলাম। আমার সেখানে গিয়ে দেখা গেল যে আমি আ গণিত অংশে ভালো করেছি। ৪৫ এর মতো মনে হয় পেয়েছি। কিন্তু মানসিক দক্ষতায় গিয়ে আমি মনে হয় ২৫-৩০ এ নেমে গিয়েছে। আমার একেবারে মানে পুরো জিরো প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষার হলে গিয়েছিলাম। তো এজন্য বললাম যে আপনি হয়তো মনে হতে পারে যে আপনি অনেক ভালো পারছেন, কিন্তু আপনি তো এটা প্র্যাকটিস না করলে খুব খারাপ হয়ে যাবে। আবার ৪১-৪৩ এ আমার পড়েছে, তখন আবার দেখা যাচ্ছে প্রত্যেকটাতে আমার ৪৫ প্লাস ছিল। মানে যদিও নাম্বার তুললে পরে দুটো, কিন্তু মানে বোঝা যায় তো নিজে। তো এখন আসি এই অংশগুলোর প্রিপারেশন আপনারা কিভাবে নেবেন। দেখুন, এই মানসিক দক্ষতাটা কিন্তু প্রস্তুতি নেওয়াটা খুব সহজ। আর এটার সাথে গণিতের মিল আছে, বাংলার সাথে মিল আছে, আবার কিছু আপনার নিজেরও রিজনিং এর মিল আছে। জাস্ট আপনারা হচ্ছে গিয়ে এই কম্বাইন করে আর কিছু, কিছু জিনিস আছে যে একবার দেখে হলো আসলে নিয়ম একবার জেনে ফেললে এরপরে কিন্তু এটা জাস্ট জটে থাকলে সারা জীবনে এটা পারা যায়। তো আমি একটু এই চ্যাপ্টার গুলা ধরে, ধরে তার আগে বলে নিই যে আপনারা কি, কি বই এটার জন্য পড়বেন। আমি যেটা করেছিলাম, আমি তো আসলে বললাম তো আমি গণিত এবং গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতার জন্য অনেক টাইম দিয়েছি। তো আমি বেশ কিছু বই পড়েছি। যেমন আমি ওরাকলের যে মানসিক দক্ষতার বইটা আছে ওটা কমপ্লিট করেছিলাম। অ্যাসুরেন্স এর কমপ্লিট করেছিলাম। ডাইজেস্ট যেখানে যাবে মডেল টেস্ট, অনেক বই পড়েছিলাম। তবে আপনারা ওই যেকোনো একটা বই অ্যাসুরেন্সটা কমপ্লিট করলেই এনাফ। কারণ এই চ্যাপ্টার গুলোর মধ্যে থেকে প্রশ্ন আসে, মোটামুটি কমন প্রশ্নই আসে। ২-১ টা প্রশ্ন একটু কেমন যেন অড দিয়ে ফেলে, আর অনেক সময় দেখা যায় আপনি ঠিক মনে করে দাগালেন কিন্তু ওটা ভুল হয়ে যায়। তো এরকম আপনারা হচ্ছে যত বেশি করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা রেফারেন্স বই আপনারা করবেন। এরপরে আপনারা যদি এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি আপনারা যারা অনেক ভালো প্রিপারেশন, অনেকেই কিন্তু ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়। তাদের দেখা যায় এরকম বারবার রিভিশন দেওয়ার একটা সুযোগ থাকে। তো হচ্ছে আমি একটু চ্যাপ্টার ধরে, ধরে আপনাদেরকে বলে যাই। দেখেন, ১ম চ্যাপ্টারটা আছে ভাষাগত যৌক্তিক বিচার, আর দ্বিতীয় চ্যাপ্টারটা আছে বানানো ভাষা। এই ২ টা চ্যাপ্টার কিন্তু আপনার আমাদের বাংলায় যে আমরা পড়াশোনাগুলো করি গ্রামারের জন্য, সেগুলোর সাথে কিন্তু মোটামুটি মিলে যায়। আপনারা একেবারে বই ধরে, ধরে এই পড়াটা কিন্তু আপনি রিল্যাক্সিং পড়া। আপনি ধরুন পড়াশোনা করে খুব ক্লান্ত হয়ে গেছেন, একটু শুয়ে, শুয়ে একটু পড়তে চাচ্ছেন, আজকে গণিত করতে ইচ্ছা করছে না, তখন আপনি মানসিক দক্ষতার একটা চ্যাপ্টার করে ফেলতে পারেন। তো এটা কিন্তু মোটামুটি ওই বানান আছে, তারপর হচ্ছে আপনার ওই বিপরীত শব্দ, প্রতিশব্দ, এরকম বিভিন্ন বাংলার ব্যাকরণের যে অংশগুলো আছে সেগুলো থেকে আসে। এরপরে সংখ্যাগত দক্ষতাটা আবার আপনার গণিতের সাথে মিলে যাবে। এখানে কিন্তু কিছু বীজগণিত, কিছু পাটিগণিত এরকম গণিত দিয়ে দেয়। এরপরে হচ্ছে আপনার এখানে আবার হচ্ছে বিভিন্ন জন্ম তারিখ থেকে করা, তারপরে হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে আহ বয়স নির্ণয় করা, তারপরে হচ্ছে সাল থেকে ওই কোনবার কোন বার পরে, এগুলো কিন্তু কিছু একেবারে গাইড বইগুলোতে কোনটা কিভাবে বের করতে হয় সেই নিয়মগুলো কিন্তু দেয়া আছে। ঠিক আছে, সেগুলো একটু দেখে দেখে একবার করে দেখে শিখে নেবেন। এরপর এটা প্র্যাকটিসে রাখবেন। একেবারে যে বইটা আছে আপনার কাছে, অ্যাসুরেন্স থাকলে অ্যাসুরেন্স, ওরাকল থাকলে ওরাকল, ওগুলা থেকে এটা কমপ্লিট করে ফেলবেন। এরপরে স্থানাঙ্ক সম্পর্কটা কিন্তু ওই যে আপনার যে ইয়েগুলো আসে, যে এই ধরনের একটা দুইটা বিন্দুতে, এটা হচ্ছে ডিরেক্ট
ইয়েটা দূরত্বটা পরিমাপ করা, এটা তো সে আপনার সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে হচ্ছে বের করে ফেলা যে এটারও কিছু এটা তো সমকোণী ত্রিভুজের সেই সূত্র থেকে বের করা যায়। এগুলোর কিছু নিয়ম আছে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন। আর এখন ইদানিং একটু কঠিন দিয়ে থাকে, তো সেই কঠিন গুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করে ফেলবেন যাতে করে আপনারা এটা থেকে কোনো নাম্বার আপনার কাটা না যায়। এরপরে আছে বিমূর্ত যুক্তি। বিমূর্ত যুক্তির ক্ষেত্রে এখানে ওই মানে কি একটু ছোট ছোট চিত্র দিয়ে এগুলো যে এটা পরবর্তীটা কি হবে বা বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, এগুলো খুব সহজ। এগুলো আসলে খুব বেশি আমার ব্যাখ্যা করে বলার কিছু নেই, এগুলো আপনারা বই খুললে পড়লেই আপনারা বুঝবেন, একেবারেই সহজ। এগুলো নিয়ে আসলে খুব বেশি মাথা ঘামানোরও দরকার নেই। এরপরে যান্ত্রিক দক্ষতা আছে। যান্ত্রিক দক্ষতাও যে বিভিন্ন যন্ত্রতন্ত্র, এটার কিন্তু একটু কঠিন প্রশ্ন হয়, ঠিক আছে। দেখা যায় বইতে আমরা যা পড়েছি তার চেয়ে একটা উল্টাপাল্টা কোন জায়গা থেকে দেখা যায় যে আপনার জিআরই বা হচ্ছে জিম্যাট টিম্যাটের যে এগুলো থাকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে অনেক সময় প্রশ্ন করলে, তো এটা নিয়ে ওই সেগুলো আপনার ঘাটাঘাটি করার দরকার নাই, কারণ আরো তো পড়া আছে, তাই না। এখান থেকে সবগুলো পড়ে ফেলবেন যাতে করে হচ্ছে এইখানের যা সহজ প্রশ্ন আসে তা যাতে একটাও আপনার ভুল না হয়। আর এখানে যেহেতু এমসিকিউ টাইপ, ভুল আনসার করা কিন্তু যাবে না, ঠিক আছে। ভুল আনসার করলে কিন্তু আপনার 0.5 কেটে যাচ্ছে। তাহলে এই বিষয়টা কিন্তু খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আপনি যেটা কনফিউশন আছে স্কিপ করেন, কিন্তু কখনোই ভুল আনসার করা যাবে না। একেবারেই যদি ধরেন আপনার একেবারে কনফিউজিং মানে 80% 20%, তখন আপনি আনসার করে ফেলবেন। আরেকটা বিষয় আমি তখন বলিনি, সেটা হচ্ছে যে আপনার যে সংখ্যাগত ধারণার ক্ষেত্রে যে বিভিন্ন ত্রিভুজ প্রতি বছর দেখা যায় 2টা 3টা ত্রিভুজ নির্ণয় দেয়, হ্যাঁ, এই জিনিসগুলা আপনারা হচ্ছে ওই অন্যরকম পাঠশালার একটা ইউটিউব চ্যানেল আছে, অন্যরকম পাঠশালায় বেশ কিছু অন্যরকম পাঠশালা ছাড়াও ইউটিউবে অনেক চ্যানেল আছে যে এইগুলো নিয়ে ভিডিও করে যে ত্রিভুজ নির্ণয় কিভাবে করতে হয়। এটা ওইখান থেকে বেসিক আপনারা একটু শিখে নেবেন। অনেক বই আছে, সেই বইগুলোতেও অনেক সময় দেখা যায় ওরা বলে দেয় যে কিভাবে আসলে কোন নিয়মে করছে। আপনারা বেসিকটা জানতে পারলে তাহলে কিন্তু আপনারা এখানেও খুব সহজে ভালো করতে পারবেন। তো এটাও ভালোভাবে প্র্যাকটিস করেন, ভালোভাবে পরীক্ষা দেন। সবাই ঠান্ডা মাথায় লিখিত পরীক্ষা দেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।